2002 সালের এসআইআর ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকের হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, অথবা 2002 সালের ভোটার তালিকায় বাবা, মা অথবা ঠাকুমা বা ঠাকুরদার নাম থাকা সত্ত্বেও অনেকেরই হিয়ারিং নোটিশ ইস্যু করা হচ্ছে। তো যাদের হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, হিয়ারিং এর সময় তারা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে বা কি কি কারণের জন্য তাদের হিয়ারিং পাঠানো হচ্ছে, কোন কারণের জন্য কোন ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতাতে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। তো লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতাতে কি কি কারণের জন্য হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে সেটা প্রথমে আমি আপনাদের জানাচ্ছি। 6টা কারণের জন্য হিয়ারিং নোটিশ ইস্যু করা হচ্ছে। প্রথমে দেখুন, বাবার নাম 2025 সালের ভোটার তালিকায় ইরোলে থাকা বাবার নামের সাথে মিলছে না, সেই জন্য অনেকেরই হিয়ারিং নোটিশ ইস্যু করা হয়েছে। আপনার সাথে যার প্রজেনি লিঙ্কেজ করা আছে তার সাথে মোট 6 জন বা তার বেশি প্রজেনি লিঙ্কেজ করেছেন, অর্থাৎ আপনি ধরুন আপনার বাবাকে দিয়ে প্রজেনি লিঙ্কেজ করেছেন, সেই ব্যক্তিকে 6 জনের বেশি যদি প্রজেনি লিঙ্কেজ করে থেকে থাকে সেক্ষেত্রে তাদেরকে হিয়ারিং নোটিশ ইস্যু করা হচ্ছে। পিতা বা মাতার সাথে ওই ভোটারের বয়সের পার্থক্য 15 বছরের কম হলে তাকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। পিতা বা মাতার সাথে বয়সের পার্থক্য 50 বছরের বেশি হলে তার হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। এবং 2025 সালে ভোটার তালিকার সাথে 2002 সালে ভোটার তালিকায় নিজের নামের বড় পার্থক্য থাকলে তার হিয়ারিং নোটিশ আসছে। এবং প্রজেনি লিঙ্কেজের নাম 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025 সালের ভোটার তালিকায় বড় পার্থক্য থাকলে তাদের হিয়ারিং নোটিশ ইস্যু হচ্ছে। অর্থাৎ এই 6টি কারণের জন্য হিয়ারিং নোটিশ ইস্যু করা হচ্ছে। তো এসআইআর হিয়ারিং নোটিশে যে 13টি ডকুমেন্টসের কথা বলা আছে, সেই 13টি ডকুমেন্টসের মধ্যে যদি আপনাদের ডকুমেন্টস থেকে থাকে তাহলে সেই ডকুমেন্টস আপনারা হিয়ারিং এর দিনে নিয়ে যাবেন। যদি আপনাদের এই 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কোন কারণের জন্য কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। তো আমি এখন আপনাদের একটা বংশের তালিকার যে ফরম্যাট সেই ফরম্যাট দেখাচ্ছি। দেখুন, যদি আপনাদের 6 জনের বেশি প্রজেনি লিঙ্কেজ দেখায় সেক্ষেত্রে আপনাদের এই ধরনের একটা ফরম্যাট ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনাদের যদি হিয়ারিং নোটিশে লেখা থাকে যে আপনি যাকে প্রজেনি লিঙ্কেজ করেছেন সেই ব্যক্তিকে 6 জনের বেশি প্রজেনি লিঙ্কেজ দেখানোর কারণে আপনাদের হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে, সেই জন্য আপনাদেরকে এই ধরনের একটা ফরম্যাট ফিল আপ করতে হবে। তো এই ফরম্যাটে দেখুন, প্রথমে বলা আছে টু দি এইআরও, এরপরে আপনাদের বিধানসভার নামটা লিখবেন। এখানে বিষয় থাকবে বংশধর সংক্রান্ত তথ্য প্রদান ও ঘোষণাপত্র। এখানে যিনি প্রজেনি সেই ব্যক্তি ঘোষণা দিবে। অর্থাৎ আপনি ধরুন আপনার বাবাকে প্রজেনি ম্যাপিং করেছেন, তাহলে আপনার বাবাকে এই ঘোষণাপত্রটা লিখে সই করাতে হবে। এখানে বলা আছে মহাশয় সবিনয় নিবেদন এই যে আমি, তারপর যিনি প্রজেনি তার নাম লিখবেন এবং তার পিতার নাম লিখবেন, বা স্বামী হলে স্বামীর নাম লিখে দেবেন। শেষ বিশেষ নিবিড় অর্থাৎ এসআইআরে 2002 ঠিক দিবেন। দেওয়ার পর এখানে লিখবেন 2002 তার পশ্চিমবঙ্গ রাজ্যের কোন বিধানসভার অন্তর্গত এবং কোন পার্টের কত নম্বর সিরিয়ালে সেটা এটা লিখে দিতে হবে 2002 অনুযায়ী। এরপর বলবে আমি এই মর্মে দৃঢ়ভাবে ঘোষণা করছি যে নিম্নলিখিত ব্যক্তিবর্গ আমার বৈধ বংশধর, এসআইআর 2026-এ আমার সাথে লিঙ্কেজ ব্যবহার করেছে এবং আবেদন করবেন। এখানে পরপর ক্রমিক অনুযায়ী ওই ব্যক্তির যতজন প্রজেনি লিঙ্কেজ করেছেন সবার নাম লিখবেন, সম্পর্ক, এপিক নাম্বার, বিধানসভার নাম, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার সেটা লিখে দেবেন। এবং আপনার ক্ষেত্রে আপনি শুধু আপনার নামটার কাছে হাইলাইট করে দেবেন, অর্থাৎ আপনি যাকে প্রজেনি করেছেন সেই ব্যক্তিকে কতজন প্রজেনি লিঙ্কেজ করেছেন সবার ডিটেলস এখানে দেওয়া থাকবে। এরপরে এখানে যিনি প্রজেনি তাকে সিগনেচার করাবেন, নাম, বিধানসভা, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লিখবেন এবং বাঁদিকে তারিখ এবং স্থান লিখে নিচে বিএলওকে রিমার্কস লিখে বিএলওকে সিগনেচার করিয়ে এটা জমা করবেন। অর্থাৎ আপনাদের যদি 6 জনের বেশি প্রজেনি করার কারণে হিয়ারিং নোটিশ ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে সেই প্রজেনিকে এই ডিক্লারেশন বা এই ঘোষণাপত্র দিলে আপনাদের হিয়ারিংটা সুষ্ঠুভাবে হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা ফর্ম দেখাচ্ছি। দেখুন, বিএলও আন্ডারটেকিং লেটার। এখানে এই ধরনের একটা বিএলও আন্ডারটেকিং লেটার আপনারা যদি জমা করতে পারেন, অর্থাৎ আপনাদের ওই 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস না থেকে থাকলে, ধরুন আপনার প্রজেনি অর্থাৎ আপনি যদি বাবাকে প্রজেনি করে থাকেন সেক্ষেত্রে তার 2002 সালে ভোটার তালিকার সাথে 2025 সালে ভোটার তালিকায় নামের অমিল আছে এবং সেক্ষেত্রে আপনার কোনোরূপ ডকুমেন্টস অর্থাৎ আপনার ওই নামটা সঠিক অনুযায়ী আপনার কোনো ডকুমেন্টস যদি না থেকে থাকে তাহলে এখানে আপনাদের বিএলও আন্ডারটেকিং লেটারটা সাথে দিতে হবে, তাহলে আপনাদের হিয়ারিংটা হয়ে যাবে। এখান থেকে বিএলও দেখুন
প্রথমে বলা আছে ইলেক্টর ডিটেল অ্যাজ পার কারেন্ট ইয়ার অর্থাৎ 2026 অনুযায়ী ডিটেলস এখানে দেবে এবং ডান দিকে দেখুন 2002 অনুযায়ী ডিটেলস এখানে দিতে হবে, নাম, এপিক নাম্বার, এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এরপর এইভাবে বিএলও ঘোষণা দেবে। বিএলও ঘোষণা দেওয়ার পর এখানে বিএলও বলা থাকবে যাচাইয়ের পর দেখা যায় পূর্ববর্তী ভোটার তালিকায় এসআইয়ের উপরোক্ত ভোটারের অভিভাবকের নাম ভিন্ন লেখা ছিল, কারণ বানানের তারতম্য বা মাঝের নাম বা পদবি যোগ বা বাদ দেওয়া হয়েছিল। যথাযথ যাচাইয়ের পর আমি এত দ্বারা নিশ্চিত করছি যে পূর্ববর্তী ভোটার তালিকা ও বর্তমান ভোটার তালিকায় উল্লেখিত ভোটার বা অভিভাবক একই ব্যক্তি। অর্থাৎ বিএলও এখানে ঘোষণা দেবে যে দু ধরনের নাম আছে বা নামের অমিল আছে সেটা একই ব্যক্তি, সেটা ঘোষণা দেওয়ার পর এখান থেকে অঙ্গীকারপত্রে বিএলও সিগনেচার এবং সিল করে দেবে। এটা আপনারা আপনাদের শুনানি বা হিয়ারিং এর সময় দেখালে, সেক্ষেত্রে আপনাদের কোনো ডকুমেন্টস না থাকলে এটার মাধ্যমে আপনারা হিয়ারিংটা করে নিতে পারবেন। এছাড়াও আরও একটা বিএলওর আন্ডারটেকিং বা সার্টিফিকেট আছে, এটা আপনারা দেখতে পারবেন। এটাও আপনারা বিএলও মারফত বা বিএলওর কাছ থেকে নিয়ে বা এই ফর্মটা ফিল আপ করে আপনারা বিএলওর কাছ থেকে সেটা আপনারা হিয়ারিং এর সময় জমা করতে পারেন। এখানে আপনাদের নাম, এপিক নাম্বার, পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এবং এখানে দেখুন যে 6টা কারণ উল্লেখ করা আছে, অর্থাৎ যে কারণে আপনাদের হিয়ারিং নোটিশ ইস্যু হচ্ছে সেই সমস্ত কারণগুলো এখানে দেওয়া আছে। আপনার যে কারণ এসেছে সেই কারণটা আপনারা এখান থেকে মেনশন করবেন। এছাড়াও আপনাদের যদি এর বাইরে অন্য কোনো কারণ থাকে তাহলে 7 বা 8 নম্বর সেটা আপনারা লিখতে পারবেন। লিখার পর এখান থেকে আপনাদেরকে বিএলও কে সিগনেচার এবং বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এই ডিক্লারেশনটা আপনারা জমা করতে পারবেন। অর্থাৎ যে সমস্ত কারণে হিয়ারিং এর জন্য এসেছে বিএলও এখান থেকে ডিক্লারেশন দেবে যে এই সমস্ত কারণ সে ভেরিফাই করে সে এটা যাচাই করে দেখেছে তার ম্যাপিংটা সঠিক আছে, এটা বিএলও সার্টিফাইড করবে। সেই কপিটা আপনারা সাথে দিতে পারেন, তাহলে আপনাদের কোনো ডকুমেন্টস না থাকলেও এই কপিগুলো দেওয়ার পর আপনাদের হিয়ারিংটা সুষ্ঠুভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চাইলে এই বিএলও আন্ডারটেকিং বা সার্টিফিকেট বা বিএলও যে লেটার, সেই দুটো লেটার আমি আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। সেটা আপনারা ফিল আপ করে বিএলও কে সিগনেচার করিয়ে হিয়ারিং এর সময় নিয়ে যাবেন, তাহলে আপনাদের হিয়ারিংটা খুব ভালোভাবে হয়ে যাবে। অর্থাৎ আপনাদের কোনো রকম ডকুমেন্টস না থাকলে সেক্ষেত্রে এটা আপনারা করতে পারবেন। এছাড়াও আপনাদের যে কোনো হিয়ারিং নোটিশ ইস্যুর ক্ষেত্রে আপনারা আধার কার্ডটা দিতে পারবেন। সেক্ষেত্রে 13টা ডকুমেন্টসের মধ্যে আধার কার্ড বলা আছে, সেক্ষেত্রে আপনারা আধার কার্ড দিবেন। এবং আপনাদের যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ করা হয়েছে, আপনারা অ্যাডমিট কার্ড দিতে পারেন। এছাড়াও মাধ্যমিক যদি আপনারা পাস করে থাকেন সেক্ষেত্রে বোর্ডের যে পাসিং সার্টিফিকেট সেটা দিতে পারবেন। আপনাদের জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা হিয়ারিং করবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।